মুত্তালিব তাকায় দেখি মুহূর্তের ভিতরে আকাশটা যেন কালো মেঘ, পুরা আকাশ ছেয়ে গেছে, অন্ধকার, কিছুই দেখা যায় না। মৌমাছি যেমন ভাবে গুনগুন করে আওয়াজ করে, কোন গাছের ডালে তারা বাসা বানানোর ইচ্ছা করে, বাসা বানানোর ইচ্ছা করে, গুনগুন করে মৌমাছি এই ডালের ভিতরে তারা বসে, তারা সেখানে চাক বানায়, বাসা বানায়। আব্দুল মুত্তালিব দেখে মাথার উপরে গুনগুন করে একটা শব্দ শোনা যায়, শুধু কালো ছোট ছোট পাখি দেখা যায়। ভাইরা আমার, তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় এই পাখিগুলো দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়। আমার আল্লাহ তাআলা কুদরতি বাহিনী পাঠাইয়া দিলেন, যে বাহিনীর সঙ্গে কোনো কামান চলে না, রাইফেল চলে না, গোলা বারুদ চলে না, স্ট্যান্ড গান চলে না। এই পাখিগুলোকে মারতে দুনিয়ার কোনো অস্ত্র সাহায্য নিলে কাম হবে না। আমার আল্লাহর গলে যখন রশি লাগাইয়া হাতি যখন টান মারে, আমার আল্লাহ তাআলা তখন বলে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি পাঠাইয়া দিলাম। এ রে আব্দুল মুত্তালিব, এ আব্দুল্লাহর বাবা, মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, তুমি চিন্তিত হইও না, তুমি ঘাবড়াইও না। এই যে আকাশের মধ্যে তাকায়া দেখো, আমি আল্লাহর কুদরতি বাহিনী, এই বাহিনীর আব্রাহাম বাদশা দমাইতে পারবে না। এই বাহিনীর সঙ্গে রাইফেল, কামান, অস্ত্র, গোলা বারুদ দিয়া মোকাবেলা করলে তারা পারবে না। আমি আল্লাহ এই পাখিগুলোর প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে ছোট ছোট মসুরি ডালের মতো একটা পাথর দিলাম, তার দুই পায়ের চঙ্গলের মধ্যে দুইটা পাথর, টোটাল 3টা পাথর প্রত্যেকটা পাখির সাথে আছে। এই পাথরের মধ্যে লেখা আছে মুখের পাথরটা কোন কাফেরের মাথায় পড়বে, এই পাখির ডান পায়ের পাথরটা কোন কাফেরের মাথায় পড়বে, বাম পায়ের পাথরটা কোন কাফের মাথার মধ্যে পড়বে। আমার ভাইয়ারা, তাফসীর কিতাবের মধ্যে লেখা হয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মুসলধারে বৃষ্টি যেমন ভাবে হয়, এই আবাবিল পাখি কাবার চত্বরে, ঠিক কাবা ঘরের উপরে চতুর্দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি মোতায়েন করে দিলেন। আবাবিল পাখি কাবার চতুর্দিকে ঠিক মাথার উপরে আল্লাহর ঘর হাজী সাহেবরা যেমন ভাবে তোয়াফ করে, হাজী সাহেবরা কাবা ঘর তোয়াফ করে কি করে না, এইভাবে আবাবিল পাখি তোয়াফ করতে লাগলো। আর এক একটা পাথর আল্লাহর নাম নিয়া কাফেরদের মাথার মধ্যে ছেড়ে দেয়। কাফেরদের মাথার মধ্যে পাথরটা পড়ে, বেশি বড় পাথর নয়, ছোট্ট একটা পাথর। এই পাথরটা যখন মাথার মধ্যে পড়ে, তার এমন ভাবে মুখ ছিদ্র হইয়া, পেট ছিদ্র হইয়া, পায়খানা রাস্তা দিয়া বের হইয়া হাতির মধ্যে যখন পড়ে, হাতির মধ্যে পড়ে এই হাতিটা পর্যন্ত দুর্বল হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। আমার আল্লাহ দৃষ্টান্তে দিয়ে বলেন কাআসফিম মাকুল, গরুয়ে যখন ঘাস খায়, ঘাস খায়া দেখবেন কিছু ঘাস পরে ফাজা, মুখাই না ফাজানি দেন, ফাজানি করিনি সাবাইতে থাকে। আমার আল্লাহ এমন দৃষ্টান্ত দেন, আমার ঘর ভাঙ্গার জন্য যারা আসছে, আমি আল্লাহ হস্তি বাহিনী, আব্রাহাম বাহিনীকে কাআসফিম মাকুল, গরু গাবিয়ে যে ঘাস খায়, চর্বিত ঘাসের মতো রেজা রেজা করে দিলাম। মানুষের ক্ষতি করার, রিজিকে হস্তক্ষেপ করার, এগুলো করতে নাই। আল্লাহ টাকা একদিন আসে আর একদিন বিদায় নিয়ে যাবে, ঠিক না বেঠিক জোরে বলেন। 4 জন বাদশার কথা বলবো, 4 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন ইমানদার। একজন মুসলমানের নাম হলো মুসলমান বাদশা, ওনার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম। আরেকজন বাদশার নাম হলো হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু সালাম। তারা 2 জন মুসলমান বাদশা, আর 2 জন হলো কাফের বাদশা। একজনের নাম নমরুদ, আর একজনের নাম হলো বুখতে নাসার। এই 4 জন বাদশা, 2 জন মুসলমান, 2 জন নন মুসলিম কাফের। আজকে তারা দুনিয়াতে কেহই নাই, সবাই মাটির গহীনে চলে গেছে, ঠিক না বেঠিক জোরে বলেন। 2 জন ইমানদার বাদশা, তারা একজন পয়গম্বর ছিলেন, আরেকজন কেউ বলেন পয়গম্বর ছিলেন, কেউ বলেন বড় আল্লাহর ওলি ছিলেন। মোট কথা 2 জন মুসলমান বাদশাকে মানুষ
শ্রদ্ধার সাথে স্মরণ করে দুইজনের নামও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আর বাকি দুইজন এমন ফসাফ হচ্ছে কিয়ামত পর্যন্ত কোনো অমুসলিমও তাদের নাম নমরুদ রাখে না, বখতে নসারও রাখে না, ফেরাউনও রাখে না। কোনো কাঞ্চনপুর সহ গোটা বাংলাদেশে দুনিয়াতে যত হিন্দু আছে, খ্রিস্টান আছে, আবু জাহেল নাম কেউ ভাইবেননি, ভাইলে কই নাম পুরস্কার দিন। কেমন ফসাব হচ্ছে? তাদের সম্পদ কম ছিল, ক্ষমতা কম ছিল, সব মিসমার হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দান করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা রাজত্বের বাদশা বানাইলেন। সুলাইমান নবী আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দেন, এমন একটা বাদশাহী দিবেন যেই বাদশাহী আমার আগে কাউকে দেন নাই, আমার পরেও আর কাউকে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে সুলাইমান, আমি আল্লাহ তোমার এমন রাজত্ব দান করব যেই রাজত্ব তোমার আগে আমি কাউকে দেই না, এবং তোমার পরেও আমি আল্লাহ ওয়াদা করলাম রে সুলাইমান তোমার পরে আমি আর কাউকে দিব না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন রাজত্ব দিলেন? ওয়াহশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। এই দুনিয়াতে আপনি কোনো একটা প্রাণী যদি পালেন, লালন পালন করেন, পোষ মানান, আপনার কথা শুনবে, আপনি কিন্তু তার কথা বুঝবেন না। কুকুরের বাসা, আমরা কুকুর ফালি, কুকুরের বাসা বুঝেননি। গুগু পাখি আপনি পালেন, সর্বোচ্চ আপনি তারে শীষ দেওয়া শিখাইছেন, শীষ দেয়, কিছু কিছু কথা বলে আপনি এটা বুঝেন। কিন্তু এই তুতা পাখি, ময়না পাখির একটা নির্দিষ্ট ভাষা আছে না নাই? এই ভাষাটা কিন্তু আপনি জানেন না, আপনি বুঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে সুলাইমান, আমি তোমাকে এমন রাজত্ব দিলাম, এমন বাদশাহী দিলাম রে, তোমার আগে এমন বাদশাহী আমি আল্লাহ কোনো নবী রাসূল পয়গম্বরকে দেই নাই, তোমার পরে এমন বাদশাহী আমি নেক্সটে কোনো নবী রাসূল পয়গম্বরকে দিব না। রে সুলাইমান, এমন রাজত্ব দিলাম, মানুষের কথা তুমি বুঝবা, জিন্নাতের কথা বুঝবা, পরীর কথা তুমি বুঝবা। শুধু তাই নয়, পশু পাখি কি কথা বলে, বিড়াল কি কথা বলে, হাঁস মুরগ কি কথা বলে, তাদের ভাষাও তুমি বুঝবা। আমি তোমাকে সমস্ত প্রাণীর ভাষা শিক্ষা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে দুই একজন আসেনি যে কুকুরের ভাষা বুঝে, শিয়ালের ভাষা বুঝে? বুঝেন না তো। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। উনি একটা পাখি পালতেন, এই পাখিটার নাম হলো হুদহুদ। পাখিটার নাম কি বলেন? হুদহুদ। এই পাখি এমন একটা কুদরতি পাখি আল্লাহ ওনাকে দিয়েছেন, এই পাখিটার জমিনে ঠোঁট লাগাইলে বলতে পারে মাটির কত ফিট নিচে সুমিষ্ট পানির ফোয়ারা আছে, কূপ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে তারা দুনিয়াতে কেউ নাই, সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। তাইলে আমি আপনিও ক্ষমতার বড়াই দিয়া, টাকার অহংকার দেখাইয়া থাকতে ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আসেন আগে ঢুকি, সময় যতটুক এর ভিতরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত সূরার ভিতরে কয়েকটা কসম কাটছেন। আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরার ভিতরে একসাথে চারটা কসম কাটছেন। কয়টা কসম? জোরে বলেন। চারটা কসম। কসম আল্লাহ কেন কাটে জানেন? কোনো একটা কাজ গুরুত্ব বোঝানোর জন্য। আমাদের স্বভাব হইল কিরা কসম কাটটা কথা কইলে কথাটা আমরা তাড়াতাড়ি গ্রহণ করি, এটা মানি। আল্লাহর কসম আমি এটা করছি না, আল্লাহর কসম আমি এটা করছি, এটা কইলে আমরা মানুষের স্বভাব হইল এটা আমরা তাড়াতাড়ি গ্রহণ করি, মানি।
আল্লাহ তো আমরা বানাইছি, আল্লাহ আমরা খাইছ জানে না? এটা কোন জানে কি জানে না? আল্লাহ জানে যে ইলেকশনের সময় 500 টাকা দিলে এরে ভোট কিনুন যাব। রাত্রে 500 টাকা লয়ে গেছে, ভোট তোরই দিমু। আরেকবারটা লয়ে গেছে 1000 একটু পরে, গাড়ি তুই দিয়ে আবার লাল নোট দেশ রে, ভোট তোরই দিমু। আরেকবারটা লয়ে গেছে 2000 টাকা 2টা নোট, ভোট তোরই দিমু, যে এবার হইছে। আল্লাহ তাআলা তো আমাদের খাস তোর জানে, এই জন্য আল্লাহ কসম কইরা বলতেছে, 1 নাম্বার কসম, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম। আকাশে বড় বড় কক্ষপথ আছে, বড় বড় গ্রহ নক্ষত্র তারকা আছে, তারকাপুঞ্জ আছে। এইগুলো যে কক্ষপথে চলে এটাকে বুরুজ বলে। এই বুরুজের কসম আমার আল্লাহ তাআলা কোরআনে করেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, 1 নাম্বার বড় বড় গ্রহ বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট আসমানের কসম আমি আল্লাহ করলাম। 2 নাম্বার, ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমিল মাউউদ আই ইয়াউমুল মাহশার, কিয়ামত দিবসের কসম আল্লাহ করেছেন, যেদিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে। কিয়ামতের দিন আমাদের সবাইরে একত্রিত করব, ঠিক না? বেরিক জোরে বলেন। 3 নাম্বার, শাহেদ। শাহেদ মানে জুমার দিনের কসম। আজকে জুমার দিন গেছে না, জুমার দিনের কসম আল্লাহ এই সূরার মধ্যে করছে। 4 নাম্বার কসম, ওয়া মাশহুদ। মাশহুদ দ্বারা আই ইয়াউমুল আরাফা, 9 জিলহজ আরাফার দিন সমস্ত হাজিরা আরাফার ময়দানে একত্রিত হয়, ঠিক না? বেটি জোরে বলেন হাজি সাহেবরা। আরাফার দিনের কসম আল্লাহ করছেন। কসম করার পরে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ অভিশপ্ত একটা কওমের কথা বলছেন। 4টা কসম করে আল্লাহ অভিশপ্ত এমন একটা কওম, এমন একটা জাতি, এমন একটা দলের কথা বলছেন, যেই দলটা ঈমান আনার কারণে মুসলমান নারী পুরুষ শিশু বাচ্চা বুড়া বুড়ি সবাই রে গর্ত খনন করে গর্তের মধ্যে আগুন জ্বালায়া পুরে পুরে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তো ব্যাখ্যা করলে বুঝবেন। আপনাদের সময় আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে কয়েকজন আসহাবের কথা বলছেন। সূরা ফিলের মধ্যে এক আসহাব আছে, আসহাবে ফিল, হস্তি বাহিনী। আব্রাহা বাদশা যখন তার দলমল নিয়া হাতি নিয়া হাতির উপর সওয়ার হইয়া কাবাগর বাঙ্গার জন্য গেল, আব্দুল মুত্তালিব, নবীর দাদা আব্দুল মুত্তালিবের বেড়ার ফাল, দুম্বার ফাল, এইগুলোর আগে বন্দি করে রাখছে। কারণ মাথা টান দিলে, কান টান দিলে মাথা আসে, এগুলো যদি বন্দি করে রাখি নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার কাছে আসবে। আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা বাদশা, এই কাবাগর বাঙ্গার জন্য আসছো, আমি কাবার রক্ষণাবেক্ষণ করি, কাবার মুতাওয়াল্লি, কাবার মালিক আমি না, কাবার মালিক হইলেন আরশের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমার বেড়া বকরি ফিরাইয়া দাও। কাবাগরের সাথে তোমার যেটা মন সেইটা করো, কাবাগর ফিরাইবার রক্ষা করার দায়িত্ব আমার না, এটা আল্লাহর দায়িত্ব। আমি সে আমার বেড়া বকরির মালিক, এগুলো আমারে ফেরত দাও। আব্রাহা বাদশা বলে, আব্দুল মুত্তালিব, শুনেছি মক্কার তুমি লিডার, কুরাইশ বংশের সরদার, তোমার মাথায় তো দেখা যায় কোনো গিলু নাই, তোমার কোনো বুদ্ধি নাই। মুসলমানদের প্রাণ হলো কাবাগর, কাবা ভাঙ্গার জন্য, ধ্বংস করার জন্য আমি আসলাম। তুমি তোমার বেড়া বকরি নেওয়ার জন্য আসলা, কাবাগরের জন্য কি তোমার মায়া নাই? আব্দুল মুত্তালিব বলে, এর আব্রাহা বাদশা, কাবাগরের জন্য অবশ্যই আমার মায়া আছে, দরদ আছে, তবে কাবার মালিক আমি না, কাবার দেখশনের মালিক আমি, আর বেড়া বকরির মালিক আমি আব্দুল মুত্তালিব। আমার মাল আমারে ফিরাইয়া দাও।
আল্লাহর মাল আল্লাহ নিজেই হেফাজত করবে। আব্রাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে হাতিওয়ালা নিয়ে বিশাল বড় বড় হাতি, এক একটা হাতির পা বড় 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 একটা ফিলারের মতো, স্তম্ভের মতো, হাতির পায়ের মধ্যে রশি লাগায়া, দেহের মধ্যে রশি লাগায়া কাবা ঘরের বিভিন্ন যখন ফিলারের মধ্যে রশি টানায়া টান মারে, আব্দুল মুত্তালিব সেজদার মধ্যে পড়ে বলে, আল্লাহ আমি আমার বেড়া বকরির মালিক, বেড়া বকরি আমি আব্রাহার কাছ থেকে ফিরাইয়া নিলাম। আল্লাহ কাবার মালিক তো তুমি, তোমার ঘর তুমি কিভাবে হেফাজত করবে এটা তুমি জানো, তবে আমার চোখের সামনে কাবা ভাঙবে এটা আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারবো না। আব্দুল মুত্তালিব তাকায় দেখি মুহূর্তের ভিতরে আকাশটা যেন কালো মেঘ, পুরা আকাশ ছেয়ে গেছে, অন্ধকার, কিছুই দেখা যায় না। মৌমাছি যেমন ভাবে গুনগুন করে আওয়াজ করে, কোন গাছের ডালে তারা বাসা বানানোর ইচ্ছা করে, বাসা বানানোর ইচ্ছা করে, গুনগুন করে মৌমাছি এই ডালের ভিতরে তারা বসে, তারা সেখানে চাক বানায়, বাসা বানায়। আব্দুল মুত্তালিব দেখে মাথার উপরে গুনগুন করে একটা শব্দ শোনা যায়, শুধু কালো ছোট ছোট পাখি দেখা যায়। বাইরে আমার তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয় এই পাখিগুলো দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়, আমার আল্লাহ তাআলা কুদরতি বাহিনী পাঠাইয়া দিলেন, যে বাহিনীর সঙ্গে কোনো কামান চলে না, রাইফেল চলে না, গোলা বারুদ চলে না, স্ট্যান্ড গান চলে না। এই পাখিগুলোকে মারতে দুনিয়ার কোনো অস্ত্র সাহায্য নিলে কাম হবে না। আমার আল্লাহর ঘরে যখন রশি লাগাইয়া হাতি যখন টান মারে, আমার আল্লাহ তাআলা তখন বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ যাকে যাকে আবাবিল পাখি পাঠাইয়া দিলাম। এ রে আব্দুল মুত্তালিব, এ আব্দুল্লাহর বাবা, মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব, তুমি চিন্তিত হইও না, তুমি ঘাবড়াইও না। এই যে আকাশের মধ্যে তাকায়া দেখো, আমি আল্লাহর কুদরতি বাহিনী, এই বাহিনীর আব্রাহাম বাদশা দমাইতে পারবে না। এই বাহিনীর সঙ্গে রাইফেল, কামান, অস্ত্র, গোলা বারুদ দিয়া মোকাবেলা করলে তারা পারবে না। আমি আল্লাহ এই পাখিগুলোর প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে ছোট ছোট মসুরি ডাইলের মতো একটা পাথর দিলাম, তার দুই পায়ের চঙ্গলের মধ্যে দুইটা পাথর, টোটাল 3টা পাথর প্রত্যেকটা পাখির সাথে আছে। এই পাথরের মধ্যে লেখা আছে মুখের পাথরটা কোন কাফের মাথায় পড়বে, এই পাখির ডান পায়ের পাথরটা কোন কাফের মাথায় পড়বে, বাম পায়ের পাথরটা কোন কাফের মাথার মধ্যে পড়বে। আমার ভাইয়ারা, তাফসীর কিতাবের মধ্যে লেখা হয়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মুসলধারে বৃষ্টি যেমন ভাবে হয়, এই আবাবিল পাখি কাবার চত্বরে, ঠিক কাবা ঘরের উপরে চতুর্দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি মোতায়েন করে দিলেন। আবাবিল পাখি কাবার চতুর্দিকে ঠিক মাথার উপরে আল্লাহর ঘর হাজী সাহেবরা যেমন ভাবে তোয়াফ করে, হাজী সাহেবরা কাবা ঘর তোয়াফ করে কি করে না, এইভাবে আবাবিল পাখি তোয়াফ করতে লাগলো। আর এক একটা পাথর আল্লাহর নাম নিয়া কাফেরদের মাথার মধ্যে ছেড়ে দেয়। কাফেরদের মাথার মধ্যে পাথরটা পড়ে, বেশি বড় পাথর নয়, ছোট্ট একটা পাথর। এই পাথরটা যখন মাথার মধ্যে পড়ে, তার এমন ভাবে মুখ ছিদ্র হইয়া, পেট ছিদ্র হইয়া, পায়খানা রাস্তা দিয়া বের হইয়া হাতির মধ্যে যখন পড়ে, হাতির মধ্যে পড়ে এই হাতিটা পর্যন্ত দুর্বল হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। আমার আল্লাহ দৃষ্টান্তে দিয়ে বলেন, কাআসফিম মাকুল, গরুয়ে যখন ঘাস খায়, ঘাস খায়া দেখবেন কিছু ঘাস পরে ফাজা, মুখাই না ফাজানি দেন, ফাজানি করিনি সাবাইতে থাকে। আমার আল্লাহ এমন দৃষ্টান্ত দেন, আমার ঘর ভাঙ্গার জন্য যারা আসছে, আমি আল্লাহ হস্তি বাহিনী, আব্রাহাম বাহিনীকে কাআসফিম মাকুল, গরু গাবিয়ে যে ঘাস খায়, চর্বিত ঘাসের মতো রেজা রেজা করে দিলাম। অহংকার রইছে না, শেষ। আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? এই জন্য ক্ষমতা ভালো জিনিস নয়, ক্ষমতার অপব্যবহার করলে আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে গ্রাস করবে।
এইগুলো আসহাবে ফিলের ঘটনা। এরপরে আল্লাহ কোরআনে আরেকটা দলের কথা বলছেন, তাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ, পরীক্ষা খনন। এ আমার আজকের বয়ান হইল ইডা। আরেকটা আসহাবকে বলা হয় আসহাবুর রকিব, তিনজন লোক যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাদের তিনটা দোয়া কবুল করে তাদেরকে হেফাজত করেছিলেন। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। এরপরে আরেকটা আসহাবকে বলা হয় আসহাবুস সাব্ত। শনিবারে আল্লাহর পক্ষ থেকে দাউদ নবীর জমানায় মাছ ধরা নিষিদ্ধ ছিল, কিন্তু দাউদ আলাইহিস সালামের একদল উম্মত আল্লাহর নবীর কথা মানছে, তারা ইমানদার। আরেক দল শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, মানে নাই, শনিবারে মাছ ধরছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। আরেক দল ইদির চাইতে বড় বাটফার, শনিবারে মাছ না ধইরা মাছ আটকায় রাখছে, রবিবারে মাছ ধরছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বাটফার সব দলই আসিল, কি বলেন, ছিল কি ছিল না? সর্বযোগী টাউটার বাটফার থাকে। একদল শনিবারে ধরে না, তারা দাউদ নবীর অরিজিনাল উম্মত, ইমানদার বান্দাবান্দি। আরেক দল শনিবারে ধরে না, ঠিক আটকায় রাখে, ইডি রবিবারে ধরে। এই দুই দল কাফের। যেটি শনিবারে ধরে ইডিও কাফের, যেটি আটকায় রাখে রবিবারে ধরে ইডিও কাফের। এই দুই দলের শাস্তি কি আমার আল্লাহ দাউদ পয়গম্বরে জানাই দিলেন। এ দাউদ পয়গম্বর, শনিবার আমি আল্লাহর পক্ষ থেকে মাছ ধরা নিষিদ্ধ, যারা ধরল না তারা খাঁটি ইমানদার, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যারা শনিবারে ধরছে তারা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, তারা কাফের, তারা জাহান্নামে যাবে। শনিবারে যারা মাছ ধরে নাই, ঠিকই আটকায় রাখছে কায়দা কইরা, রবিবারে যারা মাছ ধরছে তারাও কাফের। হে দাউদ পয়গম্বর, এই দুই দল কাফেরের শাস্তি হলো আমি আল্লাহ 3 দিন মাত্র সময় দিব তাদের হায়াতের। কয় দিন? জোরে বলেন, জোরে বলেন না, কয় দিন? 3 দিন মাত্র হায়াত দিব। এই 3 দিনের ভিতরে তারা মারা যাবে, তবে সাধারণ মৃত্যু নয়, সম্মানিত কোনো মৃত্যু নয়। এই শনিবারে যারা মাছ ধরলো, অথবা শনিবারে আটকাইয়া যারা রবিবারে মাছ ধরলো, এই দুই দলের মধ্যে যারা যুবক আমি তাদেরকে শুকর বানাইয়া দিব, আর যারা বয়োবৃদ্ধ বুড়াডি, যেটি বুড়াডি, এই বুড়াডিরে আমি আল্লাহ বানর বানাইয়া দিব। তাদের হায়াত মাত্র 3 দিন। হায়াত কয় দিন? জোরে বলেন। এই 3 দিনের ভিতরে এই যে শুকরওয়ালা যুবক আর বানরওয়ালা মুরব্বীরা 3 দিনের ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ বলেন ও কুনু ফিরাদাতান খাসিইন, ফিরাদাতান খাসিইন, অভিশপ্ত বানর আমি আল্লাহ তাদেরকে বানিয়ে দিলাম। আমাদের সমাজে কিছু শিক্ষিত পণ্ডিতরা তারা বলে মানুষ নাকি বানরের তৈরি। নাউজুবিল্লাহ বলতেন না, ডারউইনের মতবাদ। তারা বলে মানুষ নাকি বানরের তৈরি। মানুষ হুবহু দেখতে বানরের মতোই, তবে বানরের পিছে একটা লেঞ্জা আছে, মানুষের লেঞ্জা না নাই। এটা গসাইতে গসাইতে লেঞ্জা হয়ে গেছে গা, মানুষ হয়ে গেছি গা। নাউজুবিল্লাহ জোরে বলেন। তারা দলিল দেয় যে ওই দাউদ নবীর যেই সমস্ত উম্মতদেরকে আল্লাহ আযাব স্বরূপ শুকর বানাইছিল, কিছুকের বানর বানাইছিল, ওই বানরের বংশ থেকে আমরা যারা মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ তাফসীর কিতাবে আছে 3 দিন পর্যন্ত তাদের হায়াত ছিল। এই 3 দিনের ভিতরে তাদের কোনো বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে নাই, বংশ প্রজনন বাড়ে নাই। 3 দিনের ভিতরেই তার শুকায়া শুকায়া মারা গেছে। এবার আসেন আসহাবে উখদুদ, পরীক্ষা খননকারী ইমানদার নরনারীরে ইমান আনার অভিযোগে, ইমান আনার কারণে রাস্তার মুড়ে মুড়ে বড় বড় গর্ত কইরা, গাতা কইরা, আগুন জ্বালায়া জালেম বাদশা তাদেরকে হত্যা করেছিল। এই ঘটনাটাকে বলা হয় আসহাবে উখদুদ। সুবহানাল্লাহ। কষ্ট হবে আপনারা? ভাইয়ারা আমার, আমার আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমার আল্লাহ এই সূরা বুরুজের মধ্যে 4টা কসম খাইলেন। কয়টা কসম? জোরে বলেন।
চারটা কসম খাইলেন। 1 নাম্বার বুরুজুল আসমানের, 2 নাম্বার কিয়ামত দিবসের, 3 নাম্বার কসম জুমার দিনের, 4 নাম্বার কসম হলো আরাফার ময়দানের কসম। এই চারটা কসম খাইয়া আমার আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, পরীক্ষা খননকারী যারা, আমি আল্লাহর অভিসম্পাদকারী বান্দা তারা। নাউজুবিল্লাহ। পরীক্ষা খনন করলো যারা ইমানদাররে জ্বালাইবার লাগিয়া, তারা আল্লাহর অভিসম্পাদকারী বান্দা, তারা আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা। ভাইয়েরা আমার, তদানীন্তনকাল সময়ে একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। নামটা কি বলেন? ইউসুফ জু নওয়াজ। নামটা মুসলমানেরই, কিন্তু এটা কামে মুসলমান না। আমরাও অনেকে নামে মুসলমান আছে না, শুক্রবারও নামাজও যায় না, মসজিদের টানে আইন মসজিদে দূর বেড়া ছাইরা দে, মসজিদে যায় না, শরম করে। হারি বাবা রে, বিয়ের বাইত নতুন নতুন ফাঞ্জা ফিন্দা যা, মসজিদে গেলে বলে বেটা শরম করে। আল্লাহরে শর্মা, কেমন আল্লাহর বান্দা চিন্তা করে। আর আমরারও কিছু দোষ আছে, আমরা যারা নামাজি, আমরার বড় একটা দোষ আছে, কইতাম নি না, কষ্ট পাই ভাই না। আমরা দোষ হইল নতুন একটা নামাজি আইলে এরা খালি কুসাই রে, নামাজি বেড়া বেড়া। হারি বাবা ভাই, কত ধরনের কুসা যে দে, চোখ দিয়া, টুট দিয়া, মুখ দিয়া, ইশারা দিয়া, এর এমনি আবার গোতাও দে। আমরা এই নামাজির, কিছু নামাজির কারণে নতুন নামাজিটি মসজিদ হয় না। আমরা গ্রামের, আমার সম্পর্কে হুফা লাগে, আমার পিছনের ঘর, সহজে নামাজে যাইতো না, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক, বোঝানোর জন্য বলছি। সরল টাইপের মানুষ। দেখবেন আমাদের ওই যে মাতুবাই আছে না, বড় বাড়ি ফজলুকার বাই, যেটা হ্যাঁ এই বেড়া আইলে যে কতটা করে ফুলাফার, এটা আমি দেখি। এই মাতুবাইয়ের মতোই সুজা একটা মানুষ আছিল আমাদের এলাকায়, ফুফা লাগে সম্পর্কে। তুই বাটা মসজিদে গেলে ফসিমুজুর শেষ দিয়ে দিলে ফুলা মানে গুড়ায় বাটার উত্তর জ্বলে থাকা। এই ফদাফদি মনে করেন কিয়ামত শুরু হয়েছে, গো কাহা ফরন ফরন আইতে ফুলামান করুই, দূরে মসজিদ যেতাম না আমি, একদিকে উফা মসজিদ দিকে দূর বেটা কি নামাজ শুরু দে, আমি ফসিমুজুর শেষ দা ফুলা মানে নেগা আমার উত্তর উজুর, নেগা আমার দহিন উজুর, আমি মসজিদ যেতাম না। তাহলে আপনি নামাজি, একটা নামাজি লোকরে যে মসজিদ থেকে বের করলেন, আপনি বড় সোয়াবের কাম করছেন নাকি? তা এগুলো করবেন না। এই মাতুবাইয়ের সাথে যারা এটা করেন, যে যুবকরা করো, ওয়াজের বাদে দুধ খাইতাম মিয়া, ফেডের গিদা ডাইরেক্ট এনে উঠাই দিছে, হুজুর ওয়াজ চলো, আপনি মরে যান গা, খাওয়ানোর দরকার নাই, অনেক ভাবলি যাবো গা। নবীনগর বাদ মাগরিব দিয়ে আসা পর্যন্ত বয়ান করছি, আলহামদুলিল্লাহ। এরা গেছে গাড়ি লইয়া, এই আসলাম। যাক, পেটের খিদা ছিল, আপনার ভাইয়া ভালোবাসা ভাইয়া খিদা গেছে গা, ফলে তারে পরে থাকলে খামো, নাইলে নাই। আমার ভাই তো কিছু নামাজি আছে, তাদের কারণে অনেক নতুন নামাজিরা মসজিদও যায় না। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? মহব্বত কইরা তাদেরকে নিয়ে যাবেন। আপনার কথাবার্তা ইশারা ইঙ্গিতে যেন লোকটা মসজিদ থেকে ফিরে না আসে। তো এই বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ, নামে মুসলমান, কামে না। এই বাদশার রাজ দরবারে একজন কাহেন থাকতো, আরবিতে কাহেন বলা হয়, বাংলাতে গণক ঠাকুর বলে, যারা রাশি গণে। আমাদের সমাজও দেখবেন মাঝে মধ্যে কিছু রাশি গণন্য লোক এক হইব, তোমার ইডা হইব, তোমার হিড হইব, তোমার ছেলে হইব 5টা, মেয়ে হইব 3টা, তোমার সামনে একটা ফাড়া আছে, 100 চাল দিলে 100 টাকা দিলে ফাড়া বন্ধ করে দিবে। এই সময় কষায়া ডাইনাতরা বাইর করে এর গালের মধ্যে একটা তাপ্পর লাগাইবেন। যদি জিগা তারফা দিস কেন, তাপ্পর দিলে কেন বলে, তুই জানোস না তোর একজন তারফা দিমু, কারণ তুই তো রাশি গণস, তোর রাশি তুই গণতে পারস না, তুই এসে আমার রাশি গণবার লাগিয়া এর ইচ্ছা মতে গালের মধ্যে একটা লাগাইবেন। এগুলো সব ধোঁকাবাজ, সব বেঈমান যারা রাশি গণে, ঠিক না বেঠিক জোরে বলে। রাশি তো আল্লাহ দিছে, কার তকদিরে কি আছে এটা তো আল্লাহ তাআলা ভালো জানে। তো এই রাজ দরবারে ছিল একজন জাদুকর, একজন কাহেন, গণক ঠাকুর। বুড়া হয়ে গেছে, যে কোনো সময় মারা যাবে, প্রতিদিন আজরাইলের সাথে সাক্ষাৎ। ওই ইউসুফ জু নওয়াজ, তোমার কাছে একটা আবদার, আমার বয়স হয়ে গেছে, কবে জানি মারা যায়, তুমি আমার জন্য পুরা গ্রাম এলাকা থেকে খুঁজে একটা নৌজওয়ান যুবক এনে দিবে,
আমি তাকে আমার জাদুবিদ্যা গণকবিদ্যা শিক্ষা দিব, আমি মারা গেলে তার মাধ্যমে তোমার রাজ্য টিকে থাকবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আগের জামানায় কাফের রাজা বাদশারা তাদের দরবারে জাদুকর আর গণক রাখতো, আর মুসলিম রাজা বাদশারা তাদের পরামর্শদাতা হিসাবে তাদের রাজ দরবারে উলামায়ে কেরাম রাখতো। ঠিক না বিডিও জোরে বলেন। অরণ্য উলামায়ে কেরামের দাম নাই, আমরা খাইচ্ছদের কারণে আমরা একটা একটা গুতাই কালি। ঠিক না বিডিও জোরে বলেন। আমরা গুতানি বন্ধ হয় না, এই কারণে আমরা এই অবস্থা আরো ফিডে আমরা সামনে আছে। ঠিক না বিডিও জোরে বলেন। তোমার তো মনে করার দরকার এই বেটা যখন গাছ উঠতে গেছে গা বেটারা ডেকা আর উড়াই, বেটা আমার টাইন না উড়াই পারবো, কিন্তু আমি উঠতাছি আরেকজনের টাইন না আমার লঙ্গি চোষ উড়াইলা। এই খাইছ তো আমরা আছে না নাই? তাহলে ভূমিকম্প হইতো না আল্লাহর পক্ষ থেকে মান্না চালুয়া ফাটাইবো খাইবার লাগিয়া? বলছে ঠিক আছে আমি এনে দিব। পুরা এলাকা তালাশ করে একটা যুবক ছেলে আনলো। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম কি? আব্দুল্লাহ বিন তামের। নামটা মুসলমানের কিন্তু সে কাফের, তখন কাফের। ইউসুফ নওয়াজ বলছে, যুবক আব্দুল্লাহ বিন তামের, শোনো, তোমার ডিউটি হলো আমার রাজ দরবারে থাকবে, আর প্রতিদিন এই গণক ঠাকুরের বাসায় যাইবা, জাদুবিদ্যা শিখবা, তোমার বেতন ভাতা যা কিছু আছে সব দেওয়া হবে। ঠিক আছে। আব্দুল্লাহ বিন তামের যুবক মানুষ প্রতিদিন রাজ দরবার থেকে খাওয়া দাওয়া সাইরা ওই বাদশা এই গণক ঠাকুরের ঝুপড়িতে যায়, জাদুবিদ্যা শিখে আসা যাওয়া করে। আসা যাওয়ার পথে একদিন তাকায় দেখে তার এই গণক ঠাকুরের এখানকার পাশেই আরেকটা খানকা, প্রতিদিন হাজার হাজার মানুষ এর ভিতর থেকে আসা যাওয়া করে। তার ভিতরে একটা কৌতূহল, কিরে এখানেও দেখা যায় আরেকটা খানকা আছে, আমি গিয়া দেখি এর ভিতরে কি। উনি গেল, গিয়া দেখে সাদা জুব্বা পরা, পাঞ্জাবি পরা, সুন্দর দাড়ি, নুরানি চেহারাওয়ালা একটা লোক বসে আছে। হাজার হাজার মানুষ সামনে তাদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কিতাব ইনজিল কিতাব পড়ে পড়ে তাদেরকে কালিমার দাওয়াত দিতেছে, মুসলমান হওয়ার দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের এই খ্রিস্টান পাদ্রীর খানকায় যখন গেলেন, পাদ্রীর কথাবার্তা ওনার ভালো লাগলো। ঈসাই ধর্মের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আব্দুল্লাহ বিন তামের এই গণকের ধর্ম বাদ দিয়া বাপদাদার মূর্তি পূজা, তুলসী পাতা গাছের পূজা, সরস্বতী দুর্গা পূজা সবগুলো বাদ দিয়া আব্দুল্লাহ বিন তামের এই খ্রিস্টান পাদ্রীর কাছে ঈসাই ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইয়েরা আমার, এই খবর মুহূর্তের ভিতরে পুরা এলাকা ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ এই যুবককে দেখার জন্য আসে। কি রে এমন যুবক, যেই যুবক এ তার বাপ দাদার ধর্ম ছেড়ে ঈসাই ধর্ম গ্রহণ করলো, এই যুবকটাকে দেখার দরকার। জোরে বলেন, দরকার আছে না নাই? একদিন এই পাদ্রীর খানকা থেকে রাজ দরবারের দিকে রওনা করলো। তাকায় দেখে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়ে আছে। রাস্তার এপাশ ওপাশ তারা যেতে পারে না। একটা বাঘ দাঁড়ায় আছে মধ্যখানে, বাঘ থাবা মেরে আছে, জেরে ফায় সেরে খাবে। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনারা রাস্তা কেন যাতায়াত করতেছেন না, পার হইতেছেন না? বলে, যুবক তুমি দেখো না একটা বাঘ দাঁড়ায় আছে। তামের মনে মনে কয়, এখনই তো আমার ঈমান পরীক্ষা করার সময়, এখন আমি দেখব আমার যে পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, তার কাছে যে কালিমা পড়া মুসলমান হইছি, তার ধর্ম সত্য না মিথ্যা, এখনই আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন তামের নওজোয়ান হাতের মধ্যে একটা পাথর নিলেন, একটা মাটির চাকা নিলেন, আর বিসমিল্লাহ বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের কালিমা পড়ে বিসমিল্লাহ বলে আল্লাহ, যদি পাদ্রীর ধর্ম সত্য হয়,
আমার কালিমা যদি সত্য হয়, ঈসা নবীর ধর্ম যদি সত্য হয়ে যায়, এই বাঘের কারণে এই মানুষগুলো যাতায়াত করতে পারে না, রাস্তার উপার থেকে ওপার যেতে পারে না, মানুষগুলো তারা কষ্ট করতেছে, হয়রান পেরেশান। ও আল্লাহ, যদি ঈসা ধর্ম সত্য হয়, এই পাদ্রীর ধর্ম যে আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, এই ধর্ম যদি সত্য হয়, আমি এই পাথরটা বিসমিল্লাহ বলে বাঘের দিকে নিক্ষেপ করব। আমার পাথরের আঘাত পেয়ে বাঘটা যদি মারা যায়, তাহলে বুঝবো ঈসা নবীর কালিমা যে পরে আমি ইসলাম গ্রহণ করলাম, এই ধর্মটা সত্য, তাহলে এই ধর্মের উপরে আমি থাকবো। আর বাঘ যদি মারা না যায়, আগে যে ধর্মের মধ্যে ছিলাম, বাপ দাদার পূর্বের ধর্মে আমি চলে যাব। ভাইয়েরা আমার, তাফসীরি কিতাবের মধ্যে লেখা হয়, আব্দুল্লাহ বিন তামের যুবক মানুষ এই পাথরটা নিয়ে বিসমিল্লাহ বলে যখন বাঘের দিকে নিক্ষেপ করলো, পাথরটা পড়ার সাথে সাথে এই বিশাল হিংস্র বাঘটা জমিনেই একদম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। হাজার হাজার মানুষ রাস্তা পারাপার করতে লাগলো। মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ বিন তামেরের কেরামতি সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়লো। আহারে, এই যুবকের তো কেরামতি আছে, মাটির চাকা দিয়া বাঘ মেরে ফেলছে। এই যুবকের কাছে তো আবার আমাদেরকে বয়া দেওয়ার দরকার, মুড়ি দেওয়ার দরকার, ঠিক না বেরিয়ে জোরে বলে? আমরা তো মনে করি মিয়া একবারে পানির উপর দা বাইসা গেলে, আকাশে উড়ে গেলে আল্লাহর ওলি। হ্যাঁ, পানি দিয়া বাইসা গেলে, নামাজের মুসাল্লা ফালাই গেলে, আর আকাশ দিয়ে উড়ে গেলে মনে করি আল্লাহর ওলি। এক মহিলা উড়ানে বসে আছে, দেখে তার মাথার উপর দিয়া একজন মানুষ পাগড়ি পুগড়ি লাগাইয়া উড়াল দিয়া যাইতে আছে। তার স্বামীও আছিল ধার্মিক নামাজে আল্লাহওয়ালা। সন্ধ্যার সময় বাসায় আসার পরে, তুমি কি ওলি হইছ? আজকে দুপুরে উড়ানো আসিলাম, দেখি বড় একজন আল্লাহর ওলি মাথার উপর দিয়া শাসা শাসা করে উড়া যাইতেছে। বেড়া ইলাজে গেছিল, এটা কইব কেমনে? আরে ওই যে তোমার মাথার উপর যে উড়া গেছিল, এটা তো আমি আসলাম। বউ কেমনে জামাইরে শুরু করবো? আরে এলাই কি তোমার একটা ফাও বেহা আসিল, একটা ফাও জুল্লা আসিল। তো যত বড় ওলি ওই বিটির দ্বারে না, বোর দ্বারে ওলি না। এটা হচ্ছে আরেক রাস্তা, আরেক লাইন। ভাইয়ারা আমার, মুহূর্তের ভিতরে পুরা গ্রামে খবর ছড়িয়ে পড়লো এই যুবকের তো অলৌকিক শক্তি আছে। তো রাজ দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল, জন্ম অন্ধ। এই মন্ত্রী আয়েশা বলতেছে, আব্দুল্লাহ বিন তামের, তুমি আমার ছেলের বয়সের, তোমার কাছে আমার একটা আবদার। আমি জন্ম অন্ধ বাবারে, কোনোদিন আমি আমার বিবি বাচ্চার চেহারা দেখি নাই, নিজের চেহারাও দেখতে পারি নাই। তুমি কি আমার শক্তি ভালো করে দিবা? দিলে আমি তোমার এনাম দিব, পুরস্কৃত করব। আব্দুল্লাহ বিন তামের বলে, হ্যাঁ মুরব্বী বাবা, আপনি জন্ম অন্ধ, আপনার চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। তবে আমি যেই কালিমা পড়ে মুসলমান হইলাম, ঈসাই ধর্ম যে আমি কালিমা পড়ে মুসলমান হইলাম, সেই মালিকের নামে আমি আপনার চোখের মধ্যে হাত বুলাইয়া দিব। হাত বুলানোর সাথে সাথে আপনার চোখ যদি ভালো হয়ে যায়, এটা আমার আল্লাহ করেছেন, আমি মাত্র উসিলা। ঠিক না বেটি? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যখন আব্দুল্লাহ বিন তামের এইভাবে আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে হাতটা একটু এমন ভাবে বুলাইয়া দিল, সাথে সাথে জন্ম অন্ধ ব্যক্তি মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। এখন এই খবর বাদশার দরবারে পড়ছে। বাদশাহ স্পেশাল ফোর্স দিয়া এই অন্ধ মন্ত্রীর নিচে যে এখন ভালো হয়েছে, তারে ধরাই নিছে। আব্দুল্লাহ বিন তামের নিছে, নেওয়ার পরে বলছে, তুমি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে এরে নিমক হারাম, আমার বাসায় থাকো, আমার খাও, আমার পরো, মাস শেষে তোমাকে বেতন মাইনা দেওয়া হয়। তুমি এইভাবে নিজের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইকা, বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিয়া, এইভাবে তোমাকে যেই কাজের জন্য পাঠাইছিলাম, এই কাজ বাদ দিয়া আমার খাইয়া আমার পয়রা তুমি ঈসাই ধর্ম গ্রহণ করেছো। কে তোমারে কালিমা পড়ছে তারে আনো। এবার যুবক মানুষ নির্যাতন সহ্য করতে পারে না, বলে ওই যে একটা খানকা, এই খানকার যে পাদ্রী, ওনার কাছে আমি কালিমা পড়ছি। এবার স্পেশাল ফোর্স বাহিনী দিয়া এই খানকার পাদ্রীকে ডেকে আনলেন, ঈসাই ধর্মের আলেমকে ডেকে আনলেন। আনার পরে এই যে অন্ধ লোকটা তার চোখ ভালো হয়ে গেল, তাকেও নিয়ে আসলেন। আনার পরে আব্দুল্লাহ বিন তামের সামনে তাদের দুইজনকে ফাঁসির মধ্যে ঝুলাইয়া দিল। জুড়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তারে বই দেখাইতেছে, দেখো তোমার সামনে দুইজনরে ফাঁসি দিলাম, তোমার উস্তাদও শেষ আর যে ব্যক্তি শখ বালা করছিল সেও শেষ, এখন তোমার ফালা। তুমি যদি তাড়াতাড়ি ঈসাই ধর্মের কালিমা না ছাড়ো তাইলে তোমারও এখন শুলিতে চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আব্দুল্লাহ বিন তামের বলে, এই বই দেখে আমার লাভ নাই, কালিমা পড়ছি, জীবন তো একটাই, গেলে গেছে, ইসলামের জন্য দিব, আমি আমার ধর্মের জন্য দিব, আমার মাওলার জন্য দিব, তথাপি মুহূর্তের জন্য আমি ঈসাই ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বিন তামেরকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য জালেম বাদশাহ ইউসুফ জোনাওয়াজ স্পেশাল টিম ফোর্স বাহিনী রেডি করলো। আমার বিচক্ষণ ফোর্স বাহিনী এই আব্দুল্লাহ বিন তামেরের হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে উঠাইয়া দাও, এই পাহাড়ের চূড়ার মধ্যে উঠাইয়া পাহাড় থেকে তারে আসার মেরে নিচে ফেলে দিবে, জমিনের মধ্যে পড়ে তার হাত পা গুলো ভেঙে যাবে, সে যেন মারা যায়। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ বিন তামেরকে যখন পাহাড়ের চূড়ার মধ্যে ওঠানো হয়, হাত পা বাঁধা, মুহূর্তের ভিতরে ওনাকে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন তামের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও গো মাওলা, ও আরশের মালিক, আমি ইনজিল কিতাব পড়ে আমার পাদ্রীর কাছে আমি জানতে পেরেছি আপনার একজন বন্ধু ছিল, তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বন্ধু ছিল, অগ্নিকুণ্ডের মধ্যে তার নিজের বাবা তারে ধাক্কা দিয়া ফালাই দিছে। ইব্রাহিম খলিলের জন্য ও মাওলা, এই নমরুদের প্রজ্বলিত আগুন আপনি এমন ভাবে জান্নাতি বাগান বানিয়ে দিয়েছিলেন, জান্নাতের বাগান বানিয়েছিলেন গো আল্লাহ। এই যে পাহাড়ের মধ্যে আমারে কাফের বাহিনী হত্যা করার জন্য উঠাইছে, এই মুহূর্তে আমারে পাহাড় থেকে ছিটকে নিচে ফেলে দিবে। ও আল্লাহ, আমি যদি মারা যাই আর কালিমার দাওয়াত যদি আমি না দিতে পারি, তাহলে কালিমা গ্রহণ করে আমার কি লাভ? ও মাওলা, ইব্রাহিমের জন্য যেমন ভাবে তুমি অগ্নিকে পানি বানায় দিয়েছিলে, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলে, অমন ভাবে আমি আব্দুল্লাহ বিন তামের জন্য এই পাহাড়কে আমার জন্য জান্নাতের বাগান বানায়া দাও। आके लुत्फे खेशरा इजहार कर, आके लुत्फे खेशरा इजहार कर, बाखलीलश नारेरा गुलजार कर, आके आदारा बदरिया दरकाशिद ना करा संग खारा बरकाशिद, चुए नायत कदरे कयूमे कर, दरकफे दाऊदे आहन मुमे कर, बासुलैमा दादे मुल्के सरवारी, सुदमतिये खाता मशदे वपुरी। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ আপনি আগুনের উপর 144 জারি করে দিয়েছিলেন, কি সেই বিধান? আমার আল্লাহ বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এ আরশের মালিক আল্লাহ, ইব্রাহিম খলিলের জন্য আপনি নমরুদের প্রজ্বলিত আগুনকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ গো, আপনি তো সেই আল্লাহ আছেন। আমি নবমাত্র নব মুসলিম, কালিমা মাত্র পড়লাম ঈসাই ধর্মের। আমি যদি মারা যাই, আমার কমকে কে দিনের দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, ইসলামের বাতিটা তো নিভে যাবে। আল্লাহ আপনি কি আমাদেরকে হেফাজত করবেন? আমার আল্লাহ বলে, ফেরেশতারা যে কুফার বাহিনী তারে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠছে, এই বাহিনীর আসাইরা জমিনের মধ্যে ফালায়া মারো, আর আমার মোমেন বান্দা আব্দুল্লাহ বিন তামেরকে সহি সালামতে আবার বাসভবনে ফিরাইয়া দাও। যে লইয়া উঠছিল সবটি ফইরা শেষ, আর আব্দুল্লাহ বিন তামের দিব্য আরামে হাঁটতে হাঁটতে বাদশাহ দরবারে গিয়ে, আসসালামু আলাইকুম, আমি উঠছি। বাদশাকে কি রে, তোরা হটাইছিলাম মারার লাগিয়া? আমি মরতাম না, যেটির সাথে পাঠাইছি রিতা সব ফিনিশ। আমার আল্লাহ বাঁচাইছে। বাদশা কত এমনি হইতো না, আরো কঠিন শাস্তি দেওয়া লাগবে। কি শাস্তি? বলে, তোর শাস্তি হইল তোরে গভীর সমুদ্রের মধ্যে নিয়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিব, মাছ হাঙ্গর কুমির তোরে খেয়ে ফেলবে, আমার মনের জালও মিটবে, তুইও মারা যাবি। আচ্ছা আপনারা বলেন, রাখে আল্লাহ? জোরে বলেন, রাখে আল্লাহ? মারে আল্লাহ? রাখে কে? আল্লাহ যদি কেউ রে রাখতে চায়, দুনিয়ার কেউ মারতে পারে? আল্লাহ যদি কেউ রে মারতে চায়, দুনিয়ার কেউ রাখতেও
সময় শেষ। ভাইয়ারা আমার, শেষ হলে আগে জানাই, 10 মিনিট আগে আমার বলা আছে। ভাইয়ারা আমার, হযরত এইভাবে আব্দুল্লাহ বিন তামের যখন উনি আসলেন, ওনাকে সমুদ্রের মধ্যে নিয়ে গেল, ওনাকে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিবে, ওনার হাত পা গুলো বেঁধে ফেললেন, সমুদ্রের মধ্যে ছেড়ে দিবে। ওই সময় আব্দুল্লাহ বিন তামের বলে, হে আরশের মালিক, পাহাড় থেকে তুমি আমাকে হেফাজত করেছিলে, এই সাগরের মধ্যে আমাকে হত্যা করার জন্য আমাকে নিয়ে আসলো, তখন তো তুমি আমাকে হেফাজত করবে, আমাকে হেফাজত করা লাগবে। আল্লাহ, আমি খ্রিস্টান ধর্মের, ভালো আছে হুজুর ইয়ানো বসে রেখে বয়ান করলে, এটা বেয়াদবি না? হ্যাঁ, খুব সংক্ষিপ্ত আকারে সেরেলাই। হ্যাঁ, আমি বলছিলাম হুজুর আসার কয়েক মিনিট আগে বলতে, হুজুররা বসা থেকে ওয়াজ করার জন্য মানায় না। আমার ভাই তো আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ আপনি আমার হেফাজত করেন। আমি আমার পাদ্রীর কাছ থেকে শিখছি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে নদীতে জাপ দিয়েছিল, ওনাকে মাছে গিলছিল, এই মাছ পেটে নিয়ে গেছে, অনেকগুলো অন্ধকারের ভিতরে উনি 40 দিন পর্যন্ত ছিল। আবার সহি সালেম ভাবে তোমার উপর দোয়া করার কারণে তুমি তাকে হেফাজত করেছো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামের বলে, আল্লাহ, ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে ছিল, উনি দোয়া করেছিল, ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, ইউনুস নবী বলে, আল্লাহ, আমি অনেকগুলো অন্ধকারের মধ্যে, 1 নম্বর রাতের অন্ধকার, 2 নম্বর পানির নিচের অন্ধকার, 3 নম্বর মাছের পেটের অন্ধকার, 4 নম্বর এই মাছটাকে আবার আরেকটা মাছ ঘিরে ফেলছে, এই চারটা অন্ধকার। ও না দাফিজ জুলুমাত, বহু বচন আল্লাহ বলছেন, 4টা অন্ধকারের মধ্যে আমি আছি। ও আল্লাহ, আপনি যদি আমাকে হেফাজত না করেন, আপনি যদি অন্ধকার থেকে আপনি আমাকে মুক্ত না করেন, আয় আল্লাহ, আপনি রহমান, আপনি রহিম, আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি আমাকে হেফাজত করবেন, আপনি কি আমাকে বাঁচাবেন। এইভাবে হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে তিনি আল্লাহকে বলে নাই, আল্লাহর নাম বলে নাই, সব সময় পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আপনি রহমান, আপনি রহিম, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। আমার বায়ারা, আমার আল্লাহ জানায় দেয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ বলে, ও ইউনুস পয়গম্বর, মাছের পেটের মধ্যে 40 দিন তুমি ছিলা, আমি আল্লাহ আমার উপরে এই দোয়া পড়ার কারণে রে, এই খতমে ইউনুস পড়ার কারণে তোমার দেহের একটা পশমও ফসকে পড়ে নাই, তোমার চামড়াগুলো অকেজ হয় নাই, নখগুলো খসে পড়ে নাই, মাথার চুলগুলো যায় নাই, দাড়িগুলো যায় নাই, হাত পায়ের নখগুলো খসে পড়ে নাই। আমি আল্লাহ অক্ষত অবস্থায় রে ইউনুস মাছের পেটে তোমাকে রাখলাম একটাই কারণে, আমি আল্লাহকে তুমি বিপদে পড়ো বলে নাই, আমি আল্লাহকে তুমি মুসিবতের মধ্যে পড়ো ভুলো নাই, এই জন্য আমি আল্লাহ তোমাকে হেফাজত করলাম। ইউনুস নবী বলে, আল্লাহ, আপনি কি শুধু আমাকে হেফাজত করবেন? আল্লাহ বলে, না রে ইউনুস, তোমার পরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার যত বান্দা বান্দি আসবে, আর এই সমস্ত বালা মুসিবতের মধ্যে পড়বে, আর আমি আল্লাহকে এই খতমে ইউনুস পয়রা স্মরণ করবে। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, তোমার যেমন ভাবে বিপদগুলো থেকে উদ্ধার করলাম, আমার ইমানদার বান্দা বান্দিকেও আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করব। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় দিবে গোসল
কে আনিবে কাফন কারা হায় আমাহি কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমাই গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে ওরে দিবে দাফন কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব জানি না কারে মোনাজাতে খোদারে রহম পাব কাদের কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব জানি না কারে মোনাজাতে খোদারে রহম পাব কবর দেশে গেলে পরে কিভাবে পাব পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা